কাতারে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে, আর এর ফলে মুসলিম বিশ্ব থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। কাতারের অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় ওআইসি থেকে শুরু করে তুরস্ক, ইরান, কুয়েত ও পাকিস্তান পর্যন্ত একাধিক দেশ স্পষ্ট করে বলেছে এমন আগ্রাসন আর সহ্য করা হবে না। তারা একযোগে সতর্ক করেছে ইসরায়েলকে যে এই ধরনের হামলা শুধু কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন বিভক্ত থাকা মুসলিম দেশগুলো এবার অভিন্ন ভাষায় ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে, যা ভবিষ্যতের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কাতারের উপর হামলার মাধ্যমে ইসরায়েল দেখাতে চেয়েছিল তার শক্তি, কিন্তু বাস্তবে তা উল্টো ফল দিয়েছে। কারণ মুসলিম দেশগুলো এখন ঐক্যের সুর তুলছে এবং কূটনৈতিক চাপ, অর্থনৈতিক প্রতিরোধ, এমনকি সামরিক জোট গঠনের কথাও আলোচনায় আসছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড মুসলিম উম্মাহকে আরও কাছে এনেছে এবং যদি এমন আগ্রাসন চলতে থাকে তবে তা বড় পরিণতি ডেকে আনবে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কাতার একা নয়, পুরো মুসলিম বিশ্ব তার পাশে আছে। কুয়েত, ওমান, মালয়েশিয়া, এমনকি উত্তর আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকেও নিন্দা এসেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যে চাপে পড়েছে তা আন্তর্জাতিক কূটনীতিতেও স্পষ্ট। জাতিসংঘে জরুরি বৈঠকের দাবি উঠেছে, আর পশ্চিমা দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই হামলা হয়তো ইসরায়েলের কৌশলগত ভুল পদক্ষেপ, যা মুসলিম বিশ্বকে অভূতপূর্বভাবে ঐক্যবদ্ধ করছে। এখন দেখার বিষয়, এই ঐক্য শুধু বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব পদক্ষেপে রূপ নেয়। তবে এটুকু স্পষ্ট, কাতারে হামলার পর ইসরায়েলের জন্য সামনের পথটা সহজ নয়।